জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিয়ামা হাসান আছি আপনাদের সাথে। শুরুতেই আলোকিত বাংলাদেশের প্রধান শিরোনামগুলো দেখে নেওয়া যাক। অন্তর্বর্তী সরকার বিনিয়োগে আস্থা ফেরাতে পারেনি। দেশে ফিরতে উদ্গ্রীব খালেদা জিয়া, বললেন ডক্টর জাহিদ। গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, বললেন প্রধান উপদেষ্টা। এবার সীমান্ত সম্মেলনে কথার টোন হবে আলাদা, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। রেলে রানিং অ্যালাউন্স বহাল রেখে প্রজ্ঞাপন জারি, সারা দেশে রেল চলাচল স্বাভাবিক। বাংলাদেশ প্রতিদিন, অবৈধ বিদেশি ধরতে এবার সাঁড়াশি অভিযান, জরিমানা বেড়ে 5 গুণ। ভারত চীনের অনেক নাগরিকও থাকছে অবৈধভাবে। ব্যবসা বাণিজ্য স্বস্তি আনার পদক্ষেপ নেই সরকার। হাইকোর্ট হবে বিভাগীয় সদরে। প্রথম আলো, বাজেটে করের চাপ কমানো হবে। অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে। 26.5 ঘন্টা পর ট্রেন চালু, সময়সূচি কিছুটা এলোমেলো। এবার ইসি নিজেই আইন পর্যালোচনা করবে। লবণাক্ত পানির ভয়ে তরমুজ পলিব্যাগে। চট্টগ্রাম কারাগারে দুধ বিক্রি করছে ডিআইজি প্রিজন। নয়াদিগন্ত, হাসিনার আমলে পাচার $234 বিলিয়ন, ফেরত আনতে সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও পৃথক সচিবালয় স্থাপনে একগুচ্ছ প্রস্তাব। আমার দেশ, শেয়ার বাজার ধ্বংসে সিকিউরিটি এক্সচেঞ্জ। পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ও আসিফ। জালিয়াতির মহারানী তুহিন রাষ্ট্রপতির কার্যালয়ে বহাল। শিল্প খাতে ধস নেমেছে গত 11 বছরে। যুগান্তর, অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 10,000 কোটি টাকা গ্রাস, ব্যাংক খেকো নাসা নজরুল। এক বাক্সে ভোট নিতে টানাটানি শুরু। সীমানায় বড় পরিবর্তনে ক্ষমতা চাচ্ছে ইসি। দৈনিক ইনকিলাব, সীমান্ত বৈঠকের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত, ভারতকে এক বিন্দু ছাড় নয়। সংবাদ সম্মেলনে সিপিডি, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হোক। মানব জমিন, আওয়ামী লীগের কর্মসূচি কঠোর অবস্থানে সরকার, কেন এই দাবির মিছিল? কালবেলা, রুটিন কাজেও যেতে চাইছে না পুলিশ। আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে চাকরির প্রমাণ। ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি। আমাদের সময়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতি এগোবে না। হাসিনা সরকারের প্রবৃদ্ধির হিসাব মিলছে না। দৈনিক ইত্তেফাক, দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার তাগিদ সিপিডির। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, বললেন তারেক রহমান। 26 ঘন্টা পর ফের সচল ট্রেন। সমকাল, যৌক্তিক অযৌক্তিক সব দাবিতেই রাজপথ গরম। নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে সরকার। সরকারি ব্যয়ের 61% সুদ ও বেতন পেনশনে। যায় দিন, পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। দলের স্বার্থ নষ্ট করলে ছাড় দেওয়া হবে না, বললেন তারেক রহমান। ঘুরল চাকা, সূচিতে গড়বড়, রেল কর্মবিরতি প্রত্যাহার। কালের কণ্ঠ, বাংলাদেশ গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভ্যাট গায়েবে ঘুষ ও দুর্নীতি পোয়াবারো। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। আগামী বাজেটে ভ্যাট কমানোর ইঙ্গিত দিলেন এনবিআর চেয়ারম্যান। দেশ রূপান্তর, মানবাধিকার কমিশন অস্তিত্বহীন।
গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিদিনের বাংলাদেশ, ছিনতাই পথে পথে, পুলিশ যেন থেকেও নেই। আওয়ামী লীগের কর্মসূচি পালন করতে দেয়া হবে না, বললেন প্রেস সচিব। সীমান্ত সম্মেলনে শক্ত অবস্থান নেবে ঢাকা। সময়ের আলো, ক্ষমতার পালা বদলেও নেই অর্থনৈতিক উন্নতি, সিপিডির অভিমত। 3 গুণ বেশি খরচ গুনতে হবে পাতাল রেলে, অপেক্ষা করতে হবে আরো 3 বছর। দৈনিক বাংলা, অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করা, বললেন সিপিডি। গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, বললেন প্রধান উপদেষ্টা। ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। দৈনিক জনকণ্ঠ, আসছে ছাত্রদের নয়া দল, চমক সৃষ্টি করতে শীর্ষ নেতৃত্বে ভোটের আগে দলে যোগ দেবেন। গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, বললেন প্রধান উপদেষ্টা। 40 বছরেও হয়নি সিটি টার্মিনাল। এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান সব সংবাদ শিরোনাম। দর্শক, দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন। দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।